উঠে পড়ুন, এক নতুন গল্পের সঙ্গী হতে হবে যে। সময় হচ্ছে ৫টা ১০ আর তারিখ হচ্ছে ১৩ই জুলাই। আমরা ভুলে যাই আমাদের আশেপাশের সৌন্দর্য, ভুলে যাই যেখানে আমরা থাকি সেখানকার পথঘাট ঝিল পুকুরকে একবার বলতে, তোমরা ছিলে তাই শৈশব ছিল, তোমরা আছো তাই ডায়েরির পাতায় ভালোবাসা টিকে আছে। না, আমি রোজ বেরোই না হাঁটতে, বোনই বেরোই। তাই ভাবলাম আজ ওর সাথেই ঝুলে পড়ি, পাড়া জেগে ওঠার আগে, পথ ঘাটে কোলাহলের আগে। এই যে ঝিল, আমার ছোটবেলায় এখানেই ব্রিজ ছিল না কোনো, কিন্তু এখানে কিন্তু শেখা সাঁতার আমার। ছোটবেলায় গামছা দিয়ে ঝুড়ি দিয়ে না জানে কত মাছ ধরেছি, মাছ ধরে না বালতিতে অনেক পুষেছি। খেলার মাঠও ছিল এখানে অনেক, জানেন তো, সেগুলো একদল সমাজসেবক এসে দখল করেছিল। ছোটদের খেলার জায়গাগুলো হারিয়ে গেছিল। এসব অন্য বিষয়, আজ থাক। এই গাছটাকে দেখেছেন? কি অদ্ভুত সৌন্দর্য আছে, তাই নাই ফ্রেমটায়? সময় তার ফুরিয়েছে, তবে আজও যেন সে আমাদের গল্পেরই এক চরিত্র। এই ঝিলটা বড় মায়াবী লাগছে না? মনে হচ্ছে না এখনই কোনো মায়া জগতের লচনেস মনস্টার মুখ তুলে তাকাবে? না, কোনো মনস্টার তো নেই, তবে এক পাল পান করি কিন্তু দূরে জলকেলি করছে। আর যাই হোক, এই ঝিলই কিন্তু আমাদের এখানকার হৃদস্পন্দন। ছোটবেলায় এই ঝিলে আমি কচ্ছপও দেখেছি, তবে এখন সেসব অতীত। এই দেখুন, পথপ্রহরীদের কিন্তু এই নাইট শিফটের ছুটি হলো। দেখুন তো কত নিষ্পাপ চোখে আমাদের দিকে চেয়ে আছে। জানেন তো, বেশি কিছু হয়তো ওদের চাই না। ওরা ফিরে ফিরে আসে চেনা মানুষের কাছে এক ঝোলা ভালোবাসার আশায়। বৃষ্টি বর্ষা রোদ আছে, কিন্তু ওরা পথেই। আমি আপনি যেটুকু পারবো ওদের জন্য ওটুকুই না হয় করব। এই ঝিল জুড়ে অনেক পাখির আনাগোনা, অনেক পাখির গান। তবে সবটা তো ফোন ক্যামেরায় আসে না। তবে আমি একটু চুপ করছি, আপনারা শুনে বোঝার চেষ্টা করুন তো, কি কি পাখি আপনারা এই তাদের গান বা তাদের আলোচনা থেকে চিনতে পারছেন। আচ্ছা, এই রাস্তাটা দারুণ, তাই না? চারিদিকের গাছপালা যেন ফিসফিসিয়ে বলছে, তোমরা হেঁটে যাও, আমরা আছি, আমরা থাকবো, অনেকটা শান্তি দেব, অনেকটা অক্সিজেন দেব। তবে যদি রাখতে পারো মোড়ে, যদি থাকতে দাও মোড়ে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নন্দনগর লোকনাথ বাবার মন্দির। আজ এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস। অনেক পুরনো এই মন্দির, শেষ বোধহয় এসেছিলাম বাল্যবেলায়। আয়োজন চলছিল আজ দুপুরের যজ্ঞের, আমাদের সাথে আপনারাও কিন্তু দর্শন করে নিন। মন্দিরের স্নিগ্ধ পরিবেশ বেশ কিছুক্ষণ অনুভব করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে মন্দিরের কাছে এই কাকুর কাছে চা খেলাম, অনবদ্য। একদিন ভোরবেলা বা সকালবেলা আপনারাও বেরিয়ে পড়ুন না। নিজেদের অলি গলি, আশেপাশের গাছপালা, পথপ্রাণীদের বলতে যে আপনিও ভালোবাসেন, আপনিও মনে রেখেছেন, বুক ভরে নিঃশ্বাস নিতে আর পায়ে হেঁটে ফিরে দেখতে নিজের শৈশবকে। আজ আসি, দেখা হবে অন্য কোনো গল্পের কথায়। ভালো থাকবেন, আলোয় থাকবেন।